হান্ডি বিরিয়ানিতে পচা মাংস নাকি অন্য কিছু। কর্তৃপক্ষের থানায় অভিযোগ দায়ের, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কসবা রেলওয়ে স্টেশন সংলগ্ন কসবা হান্ডি বিরিয়ানি হাউস নামে একটি রেস্টুরেন্টে বিরিয়ানিতে পচা মাংস দেওয়ার অভিযোগ তুলেছিল একজন যুবক, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করে। এরপরই নড়েচড়ে বসে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তারা কয়েকটি অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় একটি লিখিত অভিযোগ জানান। সেদিন কি হয়েছিল সেই ক্রেতার সাথে, জানুন রেস্টুরেন্টের মালিক খুরশেদের কাছ থেকে। অ্যাকচুয়ালি আমি কসবা রেল স্টেশন কাবাবগড় হোটেলের মালিক। আমি গত 18 তারিখ না 17 তারিখ যে মঙ্গলবার ছিল দিনটা, আমার দোকানে 4 জন কাস্টমার ছিল। এরা লাস্ট টেবিলের সন্ধ্যা 6-7টার দিকে খেতে আসছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে এরা বলতেছে যে আমাদের খাবার নাকি ঠান্ডা ছিল। তো ঠান্ডা ছিল সেই কারণে উনি এসে 18 মিনিট পরে আমাকে বলতেছে খাবার ঠান্ডা ছিল। তো কমপ্লেন দেওয়ার পরে আমি বলতেছি আমি দেখতেছি। আসলে উনি দেখতেছি বলতেছে যে দেখতেছি আসলে আমি ব্যস্ত ছিলাম অনেকটা কাউন্টারের মধ্যে। তো এর মাঝখানে আবার আসে বলতেছে ভাই আমাদের বিলটা। তো এর মধ্যে উনি কিছু ভিডিও করছে, কী করছে না করছে এগুলো যে আমি দেখার অপেক্ষা রাখি না। তারপরে উনি বলতেছে যে আমাদের বিলটা কত হয়েছে, আমি 1725 টাকা মনে হয়েছিল। তো আমি বিলটা পুরোটাই রাখার পরে উনি বলতেছে যে আমাদের বিলটা তো পুরোটাই রেখে দিলেন, আমাদের খাবারটা তো আমরা পুরোপুরি খেতে পারি নাই। তারপরে আমি বললাম যে পুরোপুরি খেতে পারিনি, কত % খেয়েছেন? তারপরে আমি যাই সেটা প্লেট দেখলাম, দেখার যে 80% খাবার শেষ হয়ে গেছে। তো আমি আর ওনার বিলেতে কোনো কম্প্রোমাইজ করি নাই। তো সেই কারণে উনি আমার মনে হইতেছে উনি কোনো ক্ষিপ্ত হয়ে আমাদের দোকানের বিরুদ্ধে একটা মন্তব্য করছে। যে তারপরে বাইরে যায় দেখলাম, রাতের বেলা দেখলাম যে উনি আমার দোকানের নামে ভিডিও করে পচা মাংস, গরুর মাংস দিয়ে হাঁড়ি বিরিয়ানি তৈরি করি সেই প্রচারণা একটা চালাইছে, যেটা মিথ্যা অপবাদ দিচ্ছে আমার দোকানের নামে। যেটা আমি দীর্ঘ 6 বছর ধরে এই দোকানটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার অক্লান্ত পরিশ্রম শেষ করে এখন আমি একটু মার্কেটে জনগণের কাছে আমার এই খাবারটাকে প্রেজেন্ট করতে পেরেছি, যেটা হান্ডি বিরিয়ানি নামে পরিচিত। যে পুরো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে মোটামুটি একটা ভালো রিভিউ পাই। সেই কারণে উনি হয়তো আমার এই দোকানটাকে একটু ডাউন বা হেয় করার জন্য এরকম করছে, জানি না ওনার ব্যক্তিগত আইডি থেকে উনি এটা করছে। তবে কর্তৃপক্ষের কাছে আমি যেটা চাই যে এটা সুস্থ একটা তদন্ত করে আমার বিচার হোক বা আমার বিচার হোক, এটা আমার একটা দাবি। রেস্টুরেন্টে খেতে আসা মানুষদের নেই কোনো অভিযোগ। তাদের দাবি দীর্ঘদিন ধরে খাবার খাচ্ছেন তারা, তবে পচা মাংসের বিষয়টি কোনোদিনও আন্দাজ করতে পারেনি তারা। জি, আমার নাম সাজ্জাতুল আলম সাগর। আমি এই কাবাবগড়ের পাশে আমার বাড়ি। আজকে প্রায় 2-3 বছর ধরে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসি, কাবাবগড়ের খাবার খাই। কোনো সময় ওইরকম আমি ভেজাল পাই না বা খাবারের কোনো খারাপ মান পাই না। আর ভালো খারাপ খাবারে আছে। আমার মা 365 দিন কাজ রান্না করে, এর মধ্যে একদিন খারাপ হতেই পারে রান্না। তো এর জন্য কি আমি দোষ দিব নাকি একটা কর্তৃপক্ষ নামে? আজকে উনি অনেক দিন যাবত 3-4 বছর যাবৎ ব্যবসা করতেছে, এই পর্যন্ত আমরা কোনো খারাপ পাই নাই। আমার মনে হইতেছে এটা ষড়যন্ত্র। যদি পচা মাংস হইতো তাহলে উনি তো পুরাটা খাবার খাইতে পারতো না। তাই এখানে আসি, খাবারের মান ভালো, বন্ধুবান্ধব একসাথে সকলে আসি। আর আসলে দূর থেকে আসা একটা অন্যরকম আকর্ষণ আছে, এই জন্য আমরা এখানে বারবার ফিরে আসি। খাবার অ্যাকচুয়ালি অনেক ভালো। আপনারা যে মিস ইনফরমেশন পাইছেন, এখানে পচা হাড্ডি, এগুলো আসলে পচা না। হয়তো বা ওয়েদার বা গরমের জন্য কিছুটা খারাপ হইতে পারে। এখানকার খাবারের গুণগত মান খুব ভালো। আর আজকে খাইলাম অনেক ভালো, আর কেউ খেয়ে গেছে অনেক ভালো। তো হ্যাঁ, এটা কীভাবে কে জন্য বলছে এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। এ ব্যাপারে রেস্টুরেন্টের মান ক্ষুণ্ণ হয় ও আপামর জনতার মাঝে বিভ্রান্ত ছড়ানোর দায়ে ফেসবুক আইডি উল্লেখ করে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। পুলিশ বলছে খুব শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। কসবা হান্ডি বিরিয়ানি থেকে যে অভিযোগটি পাওয়া গেছে, আমরা অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে দেখছি। তো এটা তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।